হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আসলে অনেক অনেক শপিং করা পরিবারের জন্য, সবার জন্য। সেক্ষেত্রে আমারও ব্যতিক্রম কিছুই হয় না। হঠাৎ করে লাইভে চলে আসলেন শবনম বুবলি। ইতিমধ্যেই হয়তো মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলির সাথে আপনারা বিভিন্ন কথোপকথনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছেন। মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন শবনম বুবলি এবং প্রথম বাচ্চাটা নিয়ে অনেকদিন আত্মগোপনে ছিলেন। হঠাৎ করে ফ্লাশ করেছিলেন বাচ্চার ইস্যুটা। পরবর্তীতে সবকিছু মিলে গেলেও এখন কিন্তু আবার এলমেলো হয়ে গেছে। বেশ কিছুদিন হলো মেগাস্টার শাকিব খান এবং শবনম বুবলি ইস্যুটা নিয়ে তেমন কোনো আলোচনা ছিল না, কারণ অনেকেই জানতো শবনম বুবলি এবং মেগাস্টার শাকিব খানের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। বিষয়টা শাকিব খান ইন্টারভিউতে বিষয়টা ক্লিয়ার করেছিলেন, তবে তখন থেকে বিপত্তি বাজে। পরবর্তীতে একটা ইন্টারভিউতে শবনম বুবলি বলেন যে মেগাস্টার শাকিব খানের সাথে তার কোনো রকম কোনো ডিভোর্সই হয়নি, তারা এমন একটা পর্যায়ে আছেন চাইলে পরবর্তীতে তারা সংসার করতে পারবেন। তার ঠিক কিছুদিন পরে শবনম বুবলি এবং মেগাস্টার শাকিব খান ইউএসএতে চলে যান। প্রায় ইউএসএতে 4 থেকে 5 মাস তারা ইউএসএতে একসাথে অবস্থান করেন। বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ছবি, আনন্দঘন মুহূর্ত শবনম বুবলি মিডিয়াতে আপলোড করেন এবং সেখান থেকে বাজে আরও বেশি বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় যখন এসব ছবি আপলোড করে তখন নেটিজেনরা তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য শুরু করেন। প্রথমে বলেন মেগাস্টার শাকিব খান এত নির্লজ্জ এবং লুচ্চা কেন, কারণ মেগাস্টার শাকিব খান তো একটা ভিডিওতে বলেছিলেন যে তিনি তার দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সাথে কোনো যোগাযোগই রাখেন না এবং তাকে ডিভোর্স দিয়েছেন। তাহলে এখন তাকে নিয়ে ঘুরতে এসেছেন ইউএসএতে, এটা কেমন কথা। পরবর্তীতে আঙুল তোলে শবনম বুবলি দেখে। শবনম বুবলিকে মিডিয়ার লোকজন নানান রকম কথোপকথন শোনায়। অনেকে দাবি করেন যে শবনম বুবলি আসলে কি চাচ্ছে, মেগাস্টার শাকিব খানকে নাকি মেগাস্টার শাকিব খানের টাকাকে। আসলে এটা বিভিন্ন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। পরবর্তীতে এই ছবিগুলো না আরো বিশ্লেষণ হয়। পরবর্তীতে মেগাস্টার শাকিব খান ইন্টারভিউতে বলেন শবনম বুবলি নাকি তাকে ব্ল্যাকমেইল করে ছবিগুলো তুলেছিল বলে এমনটা দাবি করেন। তবে শবনম বুবলি বিষয়টা একটু হলেও ক্লিয়ার করেন। তিনি বলেন যে মেগাস্টার শাকিব খানের সাথে ভালোবেসে ছবিগুলো উঠেছেন এবং পরবর্তীতে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। আর এই আপলোডের পর থেকে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে শবনম বুবলি যখন দেশে ফিরে আসার পরে শবনম বুবলি লাইভ করেন। লাইভে তিনি ক্লিয়ার করেন যে মেগাস্টার শাকিব খানের সাথে ইউএসএতে যাওয়ার পরে তাদের কোনো রকম কোনো সম্পর্কই ছিল না, যেন নিজের জালে নিজেই ফেসে যান। তারা ফেসবুকে ছবি আপলোড করলেন এবং অনেক সময় ভিডিও আপলোড করলেন। পরবর্তীতে নিজেই বলেন যে শাকিব খানের সাথে ইউএসএতে যাওয়ার পরে তার কোনো রকম কোনো যোগাযোগই হয়নি, এমনকি তারা নাকি 2টা বাসায় ছিল, এমনটাই দাবি করেন। তার ঠিক কিছুদিন পরেই গাজীপুরে একটা স্টেজ শো প্রোগ্রাম করতে গিয়ে বেবি ভাম্পারের ভিডিও সবার সামনে চলে আসেন। শবনম বুবলি প্রথমে বিষয়টা একটু এড়িয়ে চলেন। প্রথমে মিডিয়ার লোকজন যখন তার সাথে যোগাযোগ করতে যায় তিনি বারবার বিষয়টা এড়িয়ে যান, কোনো প্রকার কোনো উত্তর বা কোনো প্রকার কোনো যোগাযোগই রাখেননি। পরবর্তীতে তিনি বিভিন্ন ঔষধের উদ্বোধন করতে যান, মিডিয়ার লোকজন বারবার তাকে বিষয়টা জিজ্ঞেস করেন। তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় সে বিষয়টা ক্লিয়ার করেন। তিনি বলেন যে আমি কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে বিষয়টা ক্লিয়ার করব, আর এটা যেহেতু কোনো ব্যক্তিগত প্রোগ্রাম না, এখানে কোনো কিছু খোলামেলা বলার কোনো দরকারই নেই। পরবর্তীতে তিনি বিষয়টা আরও ক্লিয়ার করেন। তিনি বলেন যে আমার হাতে পাসপোর্ট হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি আবার আমেরিকাতে চলে যাচ্ছি। তো আমেরিকাতে চলে যাওয়ার পরে তাকে নিয়ে আরও বাজে বড় বিপত্তি। নেটিজেনরা খুঁজতে থাকে হঠাৎ করে আমেরিকাতে যাওয়ার কারণ কি। তো আগের বারের মতো কি পরিকল্পনা করেছেন নাকি অন্য কিছু। তিনি একটা সিনেমায় অভিনয় করেছিলেন এবং সিনেমার শুটিং রানিং ছিল। তো সেখান থেকে পরিচালককে বলে সেখান থেকে তিনি শুটিং ব্রেকআপ করে দিয়ে তারপরে তিনি আমেরিকাতে চলে যান। পরবর্তীতে মিডিয়ার লোকজনের সাথে সেই ডিরেক্টর বিষয়টা ক্লিয়ার করেন। তিনি বলেন যে শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হওয়ার ইস্যুটা নিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে, যার কারণে আমি সিনেমার কাজটা বন্ধ করে রেখেছি। পরবর্তীতে কোনো এক সময় সুযোগ পেলে সিনেমার কাজটা শুরু করব। এবং তিনি এমনটা বলেন যে মেগাস্টার শাকিব খানের বাচ্চাই নাকি তার পেটে, এমনটাই দাবি করেন সোশ্যাল মিডিয়ায়। তবে এখানে আরও কিছু ইস্যু রয়েছে, আরও কিছু কথোপকথন রয়েছে। মেগাস্টার শাকিব খান কি আদৌ শবনম বুবলির দ্বিতীয় বাচ্চার বাবা হতে চলেছেন নাকি ভিন্ন কিছু। তবে এখানে সবকিছু ইস্যুটা নিয়ে তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায়। তো শবনম বুবলির ইস্যুটা নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে তার উল্টাটা কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে হচ্ছে। আমরা ইদানিং হয়তো জানি অপু বিশ্বাস কিন্তু মালয়েশিয়াতে অবস্থান করতেছে, তিনি মালয়েশিয়াতে চলে গেছেন। তো মালয়েশিয়াতে যাওয়ার পরে তিনি মিডিয়াতে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন লাইভে, যেগুলো নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা হচ্ছে। আপনি হয়তো ইতিমধ্যে শুনেছিলেন শবনম বুবলির ইস্যুটার পরে অপু বিশ্বাস কিন্তু আর সিদ্ধান্ত নিয়েছে তিনি মালয়েশিয়া কোনো এক প্রবাসীকে বিবাহ করে সংসার শুরু করবেন। পরবর্তীতে মেগাস্টার সাহেব খান বিষয়টা বলেন যে তিনি যাতে বিয়ে না করে, এমন তারপরে বলেন সোশ্যাল মিডিয়া যেটা ছড়িয়ে পড়েছিলাম সেই এগেইনস্টে বলছি। পরবর্তীতে শাকিব খান শবনম বুবলির সাথে যোগাযোগ করতে থাকেন এবং অপু বিশ্বাসের সাথে যোগাযোগ ধীরে ধীরে কমিয়ে দেন। কিন্তু অপু বিশ্বাস মালয়েশিয়াতে যারা পরে নাকি নতুন বিয়ে করে প্লাগ প্রোগ্রামও করেছেন। এমনকি বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অনেকে দাবি করছে শবনম বুবলি নাকি দ্বিতীয় বিয়েটা কমপ্লিট করে ফেলেছে। তবে এইসব ইস্যু নিয়ে তেমন কোনো আলোচনা বা সমালোচনা এখন অব্দি শোনা যায়নি। তবে সত্যি কি শবনম বুবলির পেটে দ্বিতীয় বাচ্চা মেগাস্টার শাকিব খান নাকি ভিন্ন কিছু। আমরা ইতিমধ্যে হয়তো জানি, মিডিয়ার লোকজন বা বিভিন্ন সূত্রে জানা গেছে শবনম বুবলির ইস্যুতেই
শাকিব খান অনুমতি দিয়েছে এবং স্বপ্নম বুবলি ইউএসএ চলে গেছেন শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের কথা রাখার জন্য এবং বাচ্চা জন্ম দেওয়ার পর তিনি দেশে ফিরে আসবেন। তো এইসব ইস্যু নিয়ে আপনার ধারণা কি? আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানিয়ে যাবেন। এবং স্বপ্নম বুবলি এই বাচ্চার সাথে আরও কিছু কথোপকথন বলেছেন, চলুন সেগুলো শুনে আসি মনোযোগ দিয়ে।